একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি কি জানেন বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ইসলামী বক্তা রয়েছেন যাদের কণ্ঠস্বর লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে। তাদের ভাষণের শক্তি শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা ইসলামী শিক্ষা, সমাজ সংস্কার এবং নৈতিকতার পথে মানুষকে উদ্বুদ্ধ করেছিল। আজকে আমরা জানবো বাংলাদেশের ইতিহাসে সেরা 10 জন ইসলামিক বক্তার কথা। সাহস কত আমার নবীকে গালি দিবে, চাবায়া দাঁত ছড়াইয়া দেব। আমাদের লিস্টে কোন কোন বক্তাগুলো জায়গা করে নিয়েছে তা জানতে চাইলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিন। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা। আমাদের লিস্টের 10 নম্বর রয়েছে মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। उनसे सिर्फ 2 बातें मैं अर्ज करता हूँ। इस तरह के जो मजामे हैं, তিনি একজন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ এবং গবেষক। তার বক্তৃতা মূলত হাদিস ও ফিকহের গভীর জ্ঞান চর্চার এবং ইসলামিক জীবনধারার উপর ভিত্তি করে তৈরি। তার সহজ ব্যাখ্যা ও যুক্তি নির্ভর আলোচনা মানুষকে আকৃষ্ট করে। তিনি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একজন আদর্শ শিক্ষক এবং তার লেখা বহু ইসলামিক গ্রন্থ রয়েছে যা ইসলামিক জ্ঞান অন্বেষীদের জন্য অমূল্য সম্পদ। সো বন্ধুরা, এরপর লিস্টে 9 নম্বর রয়েছে মাওলানা মাহমুদুল হাসান। হুসাইনকে ধরার পর বললেন, হুসাইন সামনের দিকে যাওয়া যাবে না। তিনি বাংলাদেশের অন্যতম শ্রদ্ধেয় আলেম, যিনি ইসলামিক শিক্ষা প্রসারে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বক্তৃতাগুলো সাধারণ মানুষের জন্য সহজবোধ্য এবং জীবন ঘনিষ্ঠ। তিনি ইসলামের আলোকে সমাজ সংস্কারের আহ্বান জানান। বিভিন্ন ইসলামিক মাহফিলে তার উপস্থিতি জনসাধারণের মধ্যে ইসলামিক জ্ঞান অনুধাবনের সুযোগ করে দেয়। এরপর লিস্টের 8 নম্বরে রয়েছে মুফতি কাজী ইব্রাহিম। হ্যাঁ, তুমি আসবেন ইমাম মাহদি। ইমাম মাহদি থাকবেন 7 থেকে 9 বছর। তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তা। তার সহজ ও সাবলীল উপস্থাপনের মাধ্যমে মানুষের কাছে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেন। তার বক্তব্য বিজ্ঞান ও ইসলামকে একত্রে ব্যাখ্যা করার মাধ্যমে আলোচিত হয়েছে। তার বক্তৃতা বিভিন্ন সামাজিক ইস্যুতে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমসাময়িক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে। এরপর লিস্টের 7 নম্বর রয়েছে মাওলানা নুরুল ইসলাম জিহাদি। হক কথা যদি চিল্লায় না বলি তো চুরি ডাকাতির কথা চিল্লায় বলবো নাকি? তিনি ছিলেন এক নির্ভীক ইসলামিক বক্তা ও নেতা। তার বক্তব্য ছিল সাহসী ও স্পষ্টবাদী। তিনি রাজনৈতিক, ধর্মীয় ও সমসাময়িক ইস্যুতে সবসময় নানা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যা মানুষকে সচেতন করেছে সবসময়। তিনি ইসলামিক আদর্শের উপর সমাজ গঠনে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং তার বক্তৃতা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। এরপর লিস্টের 6 নম্বর রয়েছে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। আজান কাহারো বিরক্তির কারণ হতে পারে না। আজান যদি কাহারো বিরক্তির কারণ হয়, তিনি একজন জনপ্রিয় ইসলামিক বক্তা যিনি তার অনন্য উপস্থাপনার জন্য অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার বক্তৃতায় হাস্যরসাত্মক থাকলেও তা মূলত ইসলামিক বার্তা বহন করে। তিনি তরুণ প্রজন্মের কাছে অধিক জনপ্রিয়। তার বক্তব্য শোনার জন্য মাহফিলে লাখো মানুষ উপস্থিত হয়। ইনিও গ্যাচ। এরপর 5 নম্বরে রয়েছে শাহেখ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। আমার বয়স কত জানেন? 100। তিনি ছিলেন বাংলাদেশের ইসলামিক শিক্ষার অন্যতম ব্যক্তিত্ব। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ইসলামের প্রচার ও প্রসারে বড় ভূমিকা পালন করেছেন। তার বক্তৃতা ছিল সহজবোধ্য। তিনি ইসলামের প্রচারে তার জীবনকে উৎসর্গ করেছিলেন এবং ইসলামিক শিক্ষার জন্য তিনি বহু ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এরপর লিস্টের 4 নম্বর রয়েছে মাওলানা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। তিনি ছিলেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ইসলামিক বক্তা যার তাফসির মাহফিল লাখো মানুষ শুনেছে এবং অনুপ্রাণিত হয়েছে। তার বক্তৃতা ছিল অত্যন্ত আবেগপ্রবণ যা মানুষের হৃদয়ে খুব দ্রুত গেঁথে গিয়েছে। তিনি কোরআনের ব্যাখ্যা অত্যন্ত সাবলীল ও সহজ ভাষায় প্রদান করতেন যা সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ছিল। তার বক্তব্যের অসাধারণ ক্লিপগুলো এখনও আমরা সোশ্যাল মিডিয়ায় পাই। এরপর লিস্টের 3 নম্বর রয়েছে শাহেখ মিজানুর রহমান আজহারি। গৃহযুদ্ধ শেষ হলো, এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে, প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তিনি আধুনিক যুগের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তা। তিনি যুক্তিপূর্ণ আলোচনা ও কোরআন হাদিসের ব্যাখ্যা এবং তরুণদের আকৃষ্ট করার দক্ষতা দিয়ে লাখো মানুষের মন জয় করে নিয়েছেন। তার বক্তব্য ছিল আধুনিক দৃষ্টিভঙ্গি এবং ইসলামিক মৌলিক শিক্ষার সমন্বয়। তার আলোচনা দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি তরুণদের প্রতি ইসলামের প্রতি আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। এরপর লিস্টের 2 নম্বর রয়েছে মুফতি আমির হামজা। অথচ মানুষের অহংকার দেখবেন চেয়ারে বসলেই বেড়ে যায়।
তিনি একজন প্রতিভাবান ইসলামিক বক্তা, যিনি ইসলামের মূল শিক্ষাগুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করেন। তার ইসলামিক আলোচনাগুলো চিন্তার খোরাক যোগায় এবং মানুষের আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার বক্তব্য সহজ ও হৃদয়গাহী। তিনি মানুষকে ইসলামের শিক্ষা মেনে চলতে অনুপ্রাণিত করেন। সো বন্ধুরা, এরপর লিস্টের 1 নম্বর রয়েছে মাওলানা মুফতি তাকি উসমানী। তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ইসলামিক বক্তা এবং চিন্তাবিদ। তিনি শুধু বাংলাদেশের নয়, বরং পুরো বিশ্বের একজন স্বনামধন্য ইসলামিক চিন্তাবিদ। ইসলামের ফিকহ ও জীবনযাত্রা নিয়ে তার আলোচনা মুসলিম উম্মাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার বক্তৃতা পৃথিবীর কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো এই 10 জন ইসলামিক বক্তার মধ্যে আপনার প্রিয় ইসলামিক বক্তাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।